হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার সামোয়া। তো সামোয়া সম্পর্কে অনেকে আসলে জানেন। তো বর্তমান দেশটি কিন্তু খুব সুন্দর একটা দেশ। তো এই দেশ সম্পর্কে আমি মানে কিভাবে যাবেন, কিভাবে ব্যবসা করবেন, জব করবেন, আর বাংলাদেশ থেকে কিন্তু আপনি সহজে যেতে পারেন। এই দেশে যেতে ভিসা লাগে না। তো আপনার জন্য একটা দারুণ সুযোগ রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি সামোয়াতে ভ্রমণ ভিসায় গিয়ে আপনি ব্যবসা করবেন, জব করবেন, তাহলে সামোয়া আপনার জন্য হতে পারে খুবই সুন্দর একটা দেশ। তো আমি দেশটি সম্পর্কে বলে নেই, তারপর আমি বলবো সহজে কিভাবে আপনি নিউজিল্যান্ড থেকে সামোয়া যাবেন। তো যারা ইন্টারেস্ট থাকেন যে আপনি নিউজিল্যান্ড দিয়ে সামোয়া যাবেন এবং এক সপ্তাহ মানে 7 দিনের মধ্যে যেতে পারবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আমি সামোয়া সম্পর্কে বলে নেই। তো সামোয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি সুন্দর দ্বীপ দেশ। এই দেশে আপনার প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র সৈকত, আগ্নেয়গিরি, সবুজ পাহাড় সবকিছুই রয়েছে। এটা পলিনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত। এই দেশটি আপনার নিউজিল্যান্ড থেকে প্রায় 3000 কিলোমিটার উত্তরে অবস্থিত। দুইটা দ্বীপ এই দেশে রয়েছে, উপলু এবং সাবাই। তো আরো কিছু ছোট ছোট দ্বীপ রয়েছে, আর রাজধানী হলো আপিয়া, যেটা উপকূল দ্বীপে অবস্থিত। এই দেশে আপনার মানুষ প্রচুর ঘুরতে যায়, পর্যটক, কারণ এই দেশে প্রচুর সৌন্দর্য দেখার মতো আছে। যেমন সাদা বালির সমুদ্র সৈকত, নীল পানির লেগুন, এই দেশে সমুদ্র পানি নীল এবং সাদা বালির সমুদ্র সৈকত। এছাড়া ঝর্ণা রয়েছে, আপনার আগ্নেয়গিরি রয়েছে, গুহাও দেখতে পাবেন। তো এখানে লাভার মাঠ রয়েছে, মানে আগ্নেয়গিরি থেকে যে লাভাগুলো পড়ে সেখানে এগুলো জমে জমে এক লাভার মাঠ তৈরি হয়েছে। তো এই যে মাসে আপনার তুসুয়া ওশান ট্রান্স নামক সে সাঁতারের স্থান, এটা বিশ্ববিখ্যাত। মানে ন্যাচারাল ওয়ে তৈরি হয়েছে, এই জন্য প্রচুর মানুষ এখানে সাঁতার কাটতে যায়। তো এই দেশের মানুষকে আপনার বলা হয় সামোয়ান। তারা দুইটি ভাষায় কথাবার্তা বলে, সামোয়া এবং ইংরেজি। আর তাদের আপনার যে খ্রিস্টান ভাষা, খ্রিস্টান জনগোষ্ঠী তারা। আর সামোয়ান মানুষ আমরা অতিথি করার জন্য খুবই বিখ্যাত। তারা যারা যায় তাদেরকে খুব করে থাকে, মানে আতিথ্যতা দিয়ে থাকে। আর তাদের প্রধান খাবার হলো তারু, তারপর ব্রেড ফুড, মাছ, নারকেল, এই 4টি জিনিস তাদের প্রধান খাবার। এছাড়া তারা মাটির চুলায় পাথর গরম করে খাবার রান্না করে, এটা একটা মানে ঐতিহ্যবাহী রান্না। আর নারকেল দুধে মাছ রান্না করা, মাছ খুব বিখ্যাত এই দেশে। অধিকাংশ মানুষই খ্রিস্টান, আমি আগে বলছি। এদেশে সারা বছরই গরম থাকে, আবহাওয়া একটু আর্দ্র থাকে, উষ্ণমণ্ডলীয় জলবায়ু। আর এখানে আপনার অনেক সময় ঘূর্ণিঝড় হয়ে থাকে নভেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রায় সময়। তো রাজধানী আপিয়ার কাছাকাছি প্রধান বিমানবন্দর। তো আপনি এই দেশে সরাসরি যেতে পারেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ফিজি, আমেরিকান সামোয়া, তাদের থেকে সরাসরি ফ্লাইটে যাওয়া যায়। তো আমরা যেটা আলোচনা করব সেটা হলো আপনি সামোয়াতে কিভাবে বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে যাবেন। তো আরো কিছু বিষয় রয়েছে। সামোয়ান নৃত্য পৃথিবী বিখ্যাত, আর এই দেশে প্রচুর পর্যটক ঘুরতে যায়। এটাকে বলা আপনার স্বর্গীয় দ্বীপভূমি। তো যারা সামোয়া যেতে চান, জব করতে চান, ব্যবসা করতে চান, তো তারা আপনার সামোয়া যেতে পারেন। বাংলাদেশে ভিসা লাগে না। আপনি এখানে গেলে প্রায় বাংলাদেশ থেকে 60 দিন মানে ভিসা ফি ছাড়াই থাকতে পারবেন, কোনো সমস্যা নেই, ভিসা ফি লাগবে না। আপনার ওই দেশের নাম বিমানবন্দর নামলে আপনাকে অনারাইভেল ভিসা দিবে। তো আপনার কিছু ডকুমেন্ট থাকতে হবে, এই ডকুমেন্টগুলো থাকলে আপনি অবশ্যই বিমানবন্দর আপনাকে আটকাবে না বা সমস্যা করবে না। বৈধ পাসপোর্ট, মানে মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। আপনার রিটার্ন টিকিট, মানে আপনি যে দেশে যাবেন বাংলাদেশে আবার ব্যাক করবেন, এই জন্য রিটার্ন টিকিট আপনাকে রাখতে হবে। আপনি হোটেল বুকিং বা আপনার আমন্ত্রণপত্র রয়েছে এরকম, আর ব্যাংক স্টেটমেন্ট, এগুলো আপনার রাখলেই আপনার এনাফ। তারপর আপনি যাত্রাপথ, এই দেশে কেমনে যাবেন, এটা হলো মূল বিষয়। তো বাংলাদেশে সরাসরি মানে ফ্লাইট দেওয়া হয় না সামোয়া থেকে, এজন্য আপনাকে মানে ট্রানজিট দিতে হবে। তো ট্রানজিট ভিসা আপনি যদি নিউজিল্যান্ডের মানে করেন, এটা আপনি 5 দিনেই পেয়ে যাবেন ভিসাটা। তারপর আপনি এই নিউজিল্যান্ড দিয়ে সামোয়া যেতে পারবেন। তো বাংলাদেশ থেকে যে ফ্লাইটগুলো রয়েছে সেটা হলো আপনি ঢাকা থেকে সিঙ্গাপুর যাবেন, সিঙ্গাপুর থেকে আপনার অকল্যান্ড বা নিউজিল্যান্ড ট্রানজিট রয়েছে। তো সিঙ্গাপুর থেকে সরাসরি নিউজিল্যান্ডের ভিসা রয়েছে। তো এখানে আপনার আরও রোড যাওয়া যায়, কুয়ালালামপুর দিয়ে যাওয়া যায়, তখন আবার একটা অস্ট্রেলিয়া ট্রানজিট লাগবে। আর যদি আপনার দোহা দিয়ে দুবাই দিয়ে যান, তাও আপনি নিউজিল্যান্ড ট্রানজিট দিয়ে যেতে পারবেন। তো আপনি এগুলো হলো মানে আপনার ফ্লাইট টিকিট যাওয়ার। এছাড়া আপনার যদি মানে আপনি সিঙ্গাপুর বা করেন, এখানে কিন্তু ভিসা লাগে না সেটা নর্মালি। তো আপনার এটার সুবিধা রয়েছে, আপনি শুধু নিউজিল্যান্ড ট্রানজিট করলে আপনি যেতে পারবেন। আর আপনার নিউজিল্যান্ড থেকে আপনার বিমান ভাড়া কত হতে পারে? তো ধরেন আপনার মানে মিনিমাম বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের মধ্যে আপনি যদি সিঙ্গাপুর দিয়ে যান, মিনিমাম 1.5 লাখ টাকা 1 লাখ টাকার মতো ভাড়া হবে, 1.5 লাখ টাকা থেকে 1 লাখ টাকা। তারপর অকল্যান্ড থেকে আপনার রিটার্ন টিকিট সহ আপ ডাউন কিন্তু আপনার এখানে 50 থেকে 70 হাজার টাকা ভাড়া, মানে অকল্যান্ড থেকে সামোয়া।
তো আপনার যদি আপনি রিটার্ন টিকিট সহ টোটাল খরচ হয় 3 লাখ টাকার মতো। এই টাকার আপনার বিমান ভাড়া রিটার্ন টিকিট সহ মানে আপ ডাউন করলে যেতে পারে আপনার। আর যদি আপনি সিঙ্গেল টিকিটে যান তখন আপনার খরচ হবে 1 লাখ 1.5 লাখ টাকার মতন। তো এটা বিষয়, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি সামোয়াতে যাবেন, তাহলে তাড়াতাড়ি করে আপনার প্রয়োজনীয় ফাইল রেডি করে আপনি নিউজিল্যান্ড ট্রানজিট ভিসার জন্য আবেদন করে ফেলুন। তো নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা পেলে আপনি 100% আপনি সামোয়াতে যেতে পারবেন। তো অনেকে মানে প্রশ্ন করে যে এখানে কি জব রয়েছে, এখানে হোটেল যে রয়েছে, হোটেল রেস্টুরেন্ট এগুলো প্রচুর জব পাওয়া যায়। তো আপনি এগুলো গিয়ে করতে পারবেন বা ব্যবসা করতে পারেন। এটাতে প্রচুর বিদেশি পর্যটক ঘুরতে যায়, তো আপনি এই সুযোগটি নিতে পারেন। এখানে জনসংখ্যা এখন অনেক কম রয়েছে, তো আস্তে আস্তে কিন্তু জনসংখ্যা বাড়তেছে, তো আপনি কিন্তু এই সুযোগটি নিতে পারেন। আর নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা করতে হলে আপনাকে এই যে আমি একটু আগে বললাম যে ডকুমেন্টগুলো রয়েছে, যেমন আপনার এই হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটেনারি, কভার লেটার, আপনার তারপরে সিবি, তারপর হচ্ছে আপনার যে ব্যাংক স্টেটমেন্ট, আপনি ব্যবসা করলে ট্রেড লাইসেন্স, আপনি জব করলে অবশ্যই চাকরির আপনার যে এনওসি পেপার কোম্পানি থেকে দিয়ে থাকে সেটি নেবেন। আপনার যদি স্যালারি থাকে 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট, এগুলো আপনি মানে যদি রেডি করতে পারেন তাহলে আপনি আবেদন করতে পারবেন সামোয়ার জন্য। তো যারা ইন্টারেস্ট থাকেন আপনারা তাড়াতাড়ি করে এই ফাইলগুলো রেডি করে ফেলেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আমি বললাম সহজে আপনি কিভাবে 7 দিনের মধ্যেই, আর নিউজিল্যান্ড ভিসা যেহেতু আপনার 5 দিনেই পাওয়া যায়, আপনার কোনো সমস্যা নেই। তো আপনি এটা করে তাড়াতাড়ি করে সামোয়া বিমান টিকিট করে যেতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তো অবশ্যই আপনি ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা কিন্তু আপডেটেড যত জব পাবলিশ হয়, কীভাবে সহজে বিভিন্ন যাওয়া যায়, সেগুলো রেগুলার ভিডিও থেকে দিয়ে থাকি আপনাদের জন্য। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন আমার সাথে কথাই বলবেন, তো অবশ্যই আমাকে আগে মেসেজ দিবেন, আর সকাল 11টার পর মেসেজ দিতে চেষ্টা করবেন, তাহলে আমি কিন্তু 100% আপনাদের রিপ্লাই দিয়ে থাকি। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর একটা বিষয় কি, অনেকে অনেক বিষয়ে প্রশ্ন করেন, তো অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আমরা কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।